পোষ্যকতা নিয়ে আবার উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করতে গেলে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়। আন্দোলনকারীরা জানান পোষ্যকোটা পুনর্বহাল আদেশ বাতিল এবং নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন না করলে কর্মসূচি অব্যাহত থাকবে। যদিও প্রশাসন বলছে উচ্চ আদালতের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে শিবির সমর্থিত প্যানেল ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এ সময় তাকে ছাড়াতে গেলে প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রক্টরের দাবি, দুই পক্ষই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। কিছুটা শিক্ষার্থীরা হাত ধরে আমাদের সবাইকে ঠেকানোর চেষ্টা করে। আমরা সবাই স্যার সহ আমরা সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করি, তখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা বলছেন রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং নির্বাচনকে জিম্মি করে পোষ্যকোটা পুনর্বহাল করে প্রশাসন। পোষ্যকোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নির্বাচনকে একটা বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র চলছে আমাদের মনে হচ্ছে। আমরা মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষক শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, এর দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে। তবে উপাচার্য বলছেন রাকসু নির্বাচনের স্বার্থেই পোষ্যকোটা চালু করে শিক্ষক কর্মকর্তাদের নির্বাচনী কাজে ফেরানো হয়েছে। সবাইকে সাথে নিয়ে যেন বিশ্ববিদ্যালয়টা সুন্দর করে চলে আর কি। তো এটা একটা হিউজ চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মধ্যেই আমরা আছি আর কি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আর এখন আরো কিছু অ্যাডেড ডাইমেনশন যোগ হয়েছে, যে বিষয়টি এখন এই মুহূর্তে আদালতে চলে গেছে। আন্দোলনের প্রভাবে রাকসুর প্রচারণা চলছে ধীর গতিতে। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ২৪ দফার ইশতেহার ঘোষণা করলেও আন্দোলনের কারণে পুরোদমে প্রচারণা শুরু করতে পারেনি তারা। এই মোটা দাগে ২৪টা সংস্কার আমরা করতে চাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।